জাফরাবাদে বাবা ছেলে খুনে গ্রেফতার দুই। কালু এবং দিলদার যাদব নামে দুজনে গ্রেফতার এবং দুজনের বাড়ি ডিগ্রি এলাকায়। কালু যাদব বীরভূমের মুররাই থেকে গ্রেফতার এবং দিলদার গ্রেফতার হয়েছে সুতির বাংলাদেশ সীমান্ত থেকে। এখনো পর্যন্ত মোট 219 জনকে গ্রেফতার করা হয়েছে। শনাক্ত করা হয়েছে 1093টি সোশ্যাল মিডিয়ার ফেক আইডি। এই গোটা বিষয় নিয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কি বলছেন শুনবো। এপ্রিল শামশেরগঞ্জ থানায় যখন অশান্তি চলছিল তখন জাফরাবাদ এলাকায় একদল দুষ্কৃতীর হাতে একটি পরিবারের দুজন সদস্য খুন হন, যাদের নাম হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যারা সম্পর্কে বাবা এবং ছেলে। এই মামলার তদন্তে আমরা একটা বিশেষ ইনভেস্টিগেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন সেট গঠন করি, যাতে স্থানীয় থানা, জেলা পুলিশ ছাড়াও সিআইডি, আইবি এবং এসটিএফ এর অভিজ্ঞ অফিসাররা আছেন। এই মামলার তদন্তে আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। গত রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে দুজন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি, যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা ডিগ্রি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই দুজনের মধ্যে কালু নাদাবকে আমরা গ্রেফতার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা থেকে এবং দিলদার নাদাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে। এই দুজনকেই আমরা আদালতে পেশ করছি, তাদের পুলিশি হেফাজতের আমরা আবেদন জানাচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় রায়। বিনয়, জাফরাবাদে বাবা এবং ছেলে খুন হয়েছিল আমরা জানি, এবং সেই খুনে এবার গ্রেফতার হলো দুজন। কালু এবং দিলদার নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে, কি আপডেট? হ্যাঁ, একেবারে দেখো, এডিজি দক্ষিণবঙ্গ যেটা আজকে জানিয়েছে সাংবাদিক মাধ্যমের মুখোমুখি হয়ে, যে এই জাফরাবাদ এলাকায়, ধুলিয়ান এলাকার যে জাফরাবাদ এলাকা, সেখানে যে বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম কালু নাদাব ও দিলদার নাদাব। তাদের বাড়ি কিন্তু ওই জাফরাবাদ এলাকারই পার্শ্ববর্তী গ্রাম রয়েছে ডিগ্রি গ্রাম, সেই ডিগ্রি গ্রামের এই দুজন বাসিন্দা, এবং দুজনেই কিন্তু জানতে পারা গেছে দুজন ভাই। এরা দুজন ভাই এবং এরা দুজন এই খুনের ঘটার পর কিন্তু গা ঢাকা দিয়েছিল অন্যত্র। এবং যেটা জানতে পারা গিয়েছে, এই কালু নাদাবকে বীরভূমে মোরারই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দাদা দিলদার নাদাবকে সুতি থানা এলাকার সীমান্তবর্তী, যে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা রয়েছে, বর্ডার এলাকা রয়েছে, সেখানে গা ঢাকা দিয়ে রয়েছিল, এমনটাই পুলিশের কাছে খবর আসে এবং সেই মতো কিন্তু পুলিশ গতকাল তদন্ত চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে, এখনো পর্যন্ত মুর্শিদাবাদের এই জঙ্গিপুরের ঘটনায় 219 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ফেক অ্যাকাউন্ট, ইউটিউবে, ফেসবুকের এবং এক্স হ্যান্ডেলের যে ফেক অ্যাকাউন্ট, সেই ফেক আইডি থেকে 1093টি আইডিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু এই জঙ্গিপুরের ঘটনায় এখনো পর্যন্ত 219 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জঙ্গিপুরে নতুন করে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি গতকাল থেকে, এবং তারপরে কিন্তু পুলিশ এই অপ্রীতিকর ঘটনা না ঘটার ফলে পুলিশ এই যে গোটা প্রক্রিয়া ঘটেছে জঙ্গিপুর মহকুমাতে, সেই এলাকায় ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে, কারা এই ঘটনার পিছনে রয়েছে, সমস্ত ঘটনা কিন্তু শনাক্ত করতে শুরু করেছে এবং তদন্ত শুরু করেছে। এবং তার ফলেই কিন্তু এই যে এত পরিমাণে গ্রেপ্তার হয়েছে, এবং এই যে দুজন বাবা ও ছেলেকে খুন করেছে, তাদের দুজনকেও কিন্তু তারা দুই ভাইকে গ্রেপ্তার করেছে। এবং এরা দুইজনই কিন্তু প্রথমে তো একজন বীরভূমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেখানে গা ঢাকা দিয়ে রয়েছিল কোনো কারো কাছে, এমনটাই জানতে পারা গিয়েছে। এবং তার পাশাপাশি আরেকজন কিন্তু বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, সেইখানে গা ঢাকা দিয়েছিল। পুলিশের কাছে খবর আসে এবং সেই খবরের ভিত্তিতে পুলিশ যখন সেখানে পৌঁছায় এবং এই দুজনকে গ্রেপ্তার করে, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কোর্টে পাঠানো হয়েছে, পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে এবং তারপরে হেফাজতে নেবার পর এদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। কেন এদের এই দুজনকে খুন করার পিছনে কি এই আন্দোলনেই কারণ ছিল, নাকি অন্য কোনো কারণ ছিল? তার কারণ হিসেবে পুলিশের কাছে যেটা এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে জানতে পারছে, যে যেহেতু একদম পার্শ্ববর্তী গ্রামেরই বাসিন্দা এই দুই ভাই,
এবং যাকে খুন করা হয়েছে তারাও কিন্তু ওই একদম পাশের গ্রাম। সেই কারণে এদের কি পুরনো কোনো শত্রুতার জেরেই কি খুন করা হয়েছিল? এই আন্দোলন এবং এই এত কিছুর আশ্রয় নিয়ে কি এই পুরনো কোনো শত্রুতা জেরে খুন করা হয়েছিল, পুরনো রাগ মিটানোর জন্য এই খুন করা হয়েছিল, নাকি অন্য কোনো বিষয় রয়েছে? সমস্ত বিষয় কিন্তু এই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং পাশাপাশি যে ফেক আইডি শনাক্ত করা হয়েছে 1029টি, এই আইডিগুলি কারা কারা ব্যবহার করতো, কোথা থেকে ব্যবহার হতো, কিভাবে এই আইডিগুলি থেকে ফেক গুজব ছড়ানো হতো, সমস্ত বিষয়গুলো কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ এবং এই আইডিগুলি কারা কারা চালাতো তাদের বিরুদ্ধেও তাদের খোঁজেও কিন্তু তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখন বলা যেতে পারে জঙ্গিপুর রীতিমতো থমথমে রয়েছে, তবে স্বাভাবিক ছন্দে কিন্তু একেবারে ফিরতে বিনয়, তুমি শুরু সঙ্গে করেছে থাকো, ফিরছি আবার জঙ্গিপুর তোমার এলাকা। কাছে।